নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান করেছে ড্রামা সার্কেল। নিউ ইয়র্ক সিটির গুলশান টেরেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনেরা। সবার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিস্তারিত রিপোর্টে। প্রতিষ্ঠার পর থেকে গত ৩ দশক নানা অনুষ্ঠান করে দর্শকদের বিনোদিত করেছে ড্রামা সার্কেল। বিশেষ করে প্রতি বছর বর্ষবরণের অনুষ্ঠানটি হয় ব্যতিক্রম। সেই ধারাবাহিকতায় এবারও ছিল নান্দনিক আয়োজন। ড্রামা সার্কেলের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন নিউ ইয়র্কের গুণীজনেরা। এবার শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস আহমেদ। আমাদের কমিউনিটিতে অনেক কিছু করেছেন আপনি, শুধু কমিউনিটি না, বাংলাদেশে শুধু বাংলাদেশে আপনার দানে অনুদানে অনেকেই চলছে, অনেক সংগঠন চলছে, অনেক প্রতিষ্ঠান চলছে। আপনার প্রতি সকলে ড্রামা সার্কেলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার জন্য ছোট্ট এই সম্মাননাটুকু আমাদের পক্ষ থেকে গ্রহণ করবেন। ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমরা কৃতজ্ঞ চিত্রে আপনাদের সকলকে স্মরণ করছি, যারা আমাদের এই পথ চলায় তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। আপনাদের সহযোগিতা ছাড়া, অনুপ্রেরণা ছাড়া এটি সম্ভব ছিল না। আপনারা জানেন এই প্রবাসে যে কোনো সংগঠন, যে কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যখন কাজ করে, তাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু সংস্কৃতিবান, বিবেকবান যারা এই কমিউনিটিকে এগিয়ে নিতে চান, কমিউনিটিকে নিজের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে চান, সে ধরনের কিছু হৃদয়বান বন্ধ পাশে থাকতে হয়। সেটি আর্থিকভাবেই হোক, সেটি অন্য যে কোনো সহযোগিতার ভাবেই হোক। অনুষ্ঠানকে আলোকিত করেছেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এবং ঠিকানার কর্ণধার এম শাহিন এবং নিউ ইয়র্ক সময় ও আইবিটিভির সিইও জাকারিয়া মাসুদ জিকো। এই অনুষ্ঠানকে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ছিল তাদের কণ্ঠে। ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা চালনার পিছনে তিনি কিছুটা বিস্তৃত এবং কিছুটা তিনি আবেগতাড়িত হয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু সেই ৩০ বছরের আগে অনেক কর্মকাণ্ড যেটি এই বাংলাদেশি কমিউনিটিকে নিউ ইয়র্কে সমৃদ্ধ করবার জন্য আমরা পাশাপাশি কাজ করেছি। সবাইকে শুভ নববর্ষ। ড্রামা সার্কেল আয়োজিত নববর্ষের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নার্গিস ভাবে জানতে চেয়েছিলেন যে আগামী বছর পহেলা বৈশাখী অনুষ্ঠানটি হবে কিনা। আমি মনে করি যে আপনারা গত ৩০ বছর যাবৎ সেই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে করে আসছেন, সেই অনুষ্ঠানটি অবশ্যই হবে। সেই সঙ্গে আমাদের বন্ধু সম্পাদক নাজমুল ভাই যে কথাটি বলে গেছেন, যদি মিডিয়া চাই, বর্তমানে নিউ ইয়র্কে অনেকগুলো মিডিয়া, যদি আমরা চাই এইরকম একটা অনুষ্ঠান করা আমাদের জন্য আসলেই খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না। এ সময় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন। এবং ড্রামা সার্কেলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি ড্রামা সার্কেলের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সাংবাদিক হিসেবে নয়, অন্যভাবে সহযোগী হিসেবে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা নববর্ষ এবং বাঙালিদের কমিউনিটি নির্মাণে নার্গিস আহমেদ লড়েছেন। এই লড়াই চলমান থাকবে, এটা আমাদের লড়াই ছিল, এটা আগামীতে আমাদের লড়াই থাকবে। আমার কথা এখানেই শেষ। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত। ড্রামা সার্কেল এখানে বিগত ৩ দশক ধরে নববর্ষের যে অনুষ্ঠান করে আসছে, এজন্য আমি এই ড্রামা সার্কেল এবং তার প্রধান ব্যক্তিত্ব নার্গিস আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে পাশে থাকার কথা বললেন নবযুগ সম্পাদক শাহাবুদ্দিন সাগর সহ অনেকেই। আমরা শুধু বক্তব্য দিলে হবে না,
আমরা আবার বলছি সম্পাদকরা আমার চেয়ে অনেক ঋণ, একটু আর্থিকভাবে সহযোগিতা করেন। তবে আমি আবার কথা দিচ্ছি, আমার ইলিশ মাছ দেওয়া বা 2-3 বছর ধরে এটা কোনো বিষয় না। এই ড্রামা সার্কেল তার বৈশাখী যাত্রা বা অনুষ্ঠান অব্যাহত রাখতে আগামী বছর আমার আর্থিকভাবে যতটুকু সহযোগিতা তারা চায় তার চেয়ে আমি বেশি দিব। আমাদের সংস্কৃতি, এখানকার এই সংস্কৃতির চর্চা সেটি ধীরে ধীরে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আমরা দেখি কোথাও আমাদের বাংলাদেশি অনুষ্ঠান আয়োজনের জন্য নৃত্যশিল্পী হিসাবে বাংলাদেশি এত শিশু শিল্পী রয়েছে, নৃত্য শিল্পী রয়েছে, আমরা দেখি যে বিদেশিদেরকে বাংলা নাচ, বিদেশি নৃত্যে বাংলা নাচ নাচানো হচ্ছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং আবির রায় এবং পুরা টিমকে আমার তরফ থেকে অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্রামা সার্কেলের সভাপতি আবির আলমগীর। 30 বছর ধরে এই অনুষ্ঠানটি পরিচালনা করে আসছে। আমরা সম্ভবত আগামী বছর থেকে এই অনুষ্ঠানটি পরিচালনা করব। তার কারণটি হচ্ছে যে আসলে অনেক চালচিত্র পাঠক আছে, আপনারা এই যে স্পন্সরদের লোগোগুলো দিচ্ছেন, ওনাদের 2-1 ছাড়া অধিকাংশ লোকগুলোই আমি বলবো যে আমার জুতো ক্ষয় হয়ে গেছে গত 1 সপ্তাহে ওদের কাছ থেকে একটু চেক পাওয়ার জন্য। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন শিল্পীরা। ছিল নাচের ছন্দ। সব মিলিয়ে একটি মনে রাখার মতো আয়োজন ছিল ড্রামা সার্কেলের এবারের বর্ষবরণ অনুষ্ঠানে। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।